এমপি হয়েছে। এই মুসলিম অধ্যুষিত জেলা প্রায় বিজেপির ক্যান্ডিডেট ছিল, কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল। অধিকাংশ হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকে, ওই জঙ্গিপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, বহরমপুর বলুন, বিজেপির প্রার্থীরা পেয়েছিল হিন্দু ভোট, এবং কিছু কংগ্রেসও পেয়েছিল। কিন্তু মূলত এই তিনজন এমপি কিন্তু মুসলিমদের 90% ভোটে মমতা ব্যানার্জির প্রতীক ঘাস ফুল চিহ্ন নিয়ে তারা নির্বাচিত। আজকে তারা নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা তাদের রয়েছে, বা কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তাদের যোগ রয়েছে। তা নাহলে তারাকে আজকে হঠাৎ করে তৃণমূল দল ক্ষমতাচ্যুত হলো, তারা তো মানুষ, তাদেরকে তো 24-এ মানুষ 5 বছরের জন্য ভোট দিয়েছে। তাহলে তারা অপোজিশনে থেকে বিজেপি সরকারের বিরোধিতা করা বা তৃণমূলের নেতৃত্বের পাশে থাকা, এটা তো তাদের নৈতিক কর্তব্য, বা তারা অবশ্যই সেটা করতে বাধ্য। কিন্তু আজকে তারা এমন কিছু ব্যক্তি স্বার্থে তাদের এই দলকে ব্যবহার করেছে, মমতা ব্যানার্জিকে ব্যবহার করেছে, বা ব্যক্তিগত স্বার্থ যেভাবে তারা কায়েম করেছে, সেইটাকে, সেই অপরাধ কাজকে ঢাকার জন্য, বা পুলিশ প্রশাসনের আগামী দিনে কোনো পদক্ষেপ করতে পারে, হয় সিআইডি করতে পারে, নাহলে ইডি করতে পারে, নাহলে রাজ্য প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা যে দুর্নীতিগ্রস্ত কাজের সঙ্গে যুক্ত, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে, সেই আশঙ্কায় তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ করছে। বাংলার মানুষ যেমন ঘৃণা করবে এদেরকে, পাশাপাশি মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে এদের, যেমন এই 20 জন যে সাংসদ চলে গেলেন লিফট করে, বিধায়করা চলে যাচ্ছেন, তারা যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, তাদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেল। কারণ তারা এখন সমস্ত জননের জল তাদের মাথায় ছড়িয়ে দিয়েছে, গঙ্গা একদম গঙ্গোত্রী থেকে জল এনে তাদের মাথায় ছড়িয়ে দিয়েছে, একেবারে তারা পিওর শুদ্ধ। হ্যাঁ, আমরা লক্ষ্মী বিশুদ্ধ ঘি বলি, তার থেকেও বোধহয় আরও যদি কিছু শুদ্ধ থাকে, সেই শুদ্ধতা তাদের মধ্যে চলে এসেছে। যিনি মুখ্যমন্ত্রীর পদে আজকে বসেছেন, তারা পূর্বতন মুখ্যমন্ত্রীর হাঁড়ির সমস্ত চালগুলোকেই উনি চেনেন। কারণ উনি একদিন ওদের সঙ্গে রীতিমতন মাখো হয়েই ঘর করে এসেছেন। যদি ওই তৃণমূল কংগ্রেস থেকে যুবাটা না ঘটতো, তাহলে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে যেতেন না। আর যদি না যেতেন, তাহলে ওয়াশিং মেশিনেও ঢুকতে পারতেন না, তাহলে তিনিও তখন হাওলা গাওলা কাণ্ডে যে টাকা পয়সা নিয়েছেন তার বিচার হতো। তো সেই বিচারটা বন্ধ গেল। যেমন এই 20 জন যে সাংসদ চলে গেলেন লিফট করে, বা এই যারা বিধায়করা চলে যাচ্ছেন, তারা যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, তাদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেল। কারণ তারা এখন সমস্ত জননের জল তাদের মাথায় ছড়িয়ে দিয়েছে, গঙ্গা একদম গঙ্গোত্রী থেকে জল এনে তাদের মাথায় ছড়িয়ে দিয়েছে, একেবারে তারা পিওর শুদ্ধ। হ্যাঁ, আমরা লক্ষ্মী বিশুদ্ধ ঘি বলি, তার থেকেও বোধহয় আরও যদি কিছু শুদ্ধ থাকে, সেই শুদ্ধতা তাদের মধ্যে চলে এসেছে। ফলে তাদের কোনো অন্যায় নেই, কারণ বিজেপির সঙ্গে গা ঘেঁষে বসেছে। ফলে তাদের এই তো হচ্ছে এখনকার বর্তমান ধারা। তো সেখানে কে কার বিচার করবে? সিআইডি এসছে, আজ এসছে, কাল এসছে, একটু দরজা খটখট করবে, পরশু দিন দেখবেন আমিও ভুলে যাচ্ছি, আপনিও ভুলে যাচ্ছেন, কারণ সবারই পেটের দায় আছে, সেইটা নিয়ে মাথা ঘামাবো। এখন সবেমাত্র 1 মাস হয়েছে বলে এখন এইটা নিয়ে লাফালাফি, কে কোন দিকে গেল কী করে কে জানবে। যেমন আমাদের ওইখানে যাকে স্কোয়ার ফিট সেন বলে সকলে চিনত, শান্তনু সেন, আজকে তিনি বিশুদ্ধ হয়ে গেলেন। পশ্চিমবঙ্গে 7000-এর মতো খারিজি মাদ্রাসা আছে। এই 7000 মাদ্রাসাতে কি হয়? খারিজি মাদ্রাসাতে কোরআন হাদিস ফিকহ এগুলো শিখে তারা না জানে আরবি ভাষা শিখতে লোককে রামকৃষ্ণ মিশনে যেতে, গোলপার্কে। গ্রাম অঞ্চলে খারিজি মাদ্রাসাতে নজরদারি করা দরকার। কি শেখানো হয়? অনেক সময় মিথ্যে অভিযোগ আছে, অনেক অভিযোগের সত্যতাও আছে। মাদ্রাসা বোর্ড দরকার নেই। আগে স্কুল এডুকেশনের আগে মাদ্রাসাটা ছিল, স্কুল এডুকেশন আন্ডারে মাদ্রাসা বোর্ড করে শুধু দুর্নীতি হয়েছে, আর কিচ্ছু হয়নি। মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হোক, যোগ্য শিক্ষকরা আসুক।
ধর্ম এমনি মুখস্থ করা কোরআন মানে বোঝে না। এই শিখে তারা কি হবে? ইমাম হবে, মৌলানা হবে। তো ইমাম মৌলানা হয়ে একটা জাতি বাঁচবে? লক্ষ লক্ষ ছাত্র ইমাম মৌলানা হবে? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে না? গোটা বিশ্বে কোথাও নেই। গোটা ইউরোপে যতগুলো জায়গা আছে, তুরস্ক থেকে শুরু করে কোথাও নেই, আরব দেশেও নেই। তাহলে আমাদের একটা কুসংস্কার। মাদ্রাসার নামটা তুলে দিয়েছি, স্কুল করে দিয়েছে, তো কী হয়েছে? ক্ষতি? কিচ্ছু ক্ষতি হয়নি। এগুলোকে আধুনিক করতে হবে। আরে সরলমতি ছাত্র, তারা লেখাপড়া জানে না, তারা বিশ্ব দেখেনি, তাদেরকে ভুল পথে চালিত করলে ভুল পথে যাবে তো? যাবে না? তাদের দিকে নজরদারি করা দরকার। বাম আমলে নজরদারি তেমন হয়নি, আর তৃণমূল আমলে একদমই হয়নি। আর খারেজি মাদ্রাসা মানে হচ্ছে প্রথাগত শিক্ষার বাইরে আমাদের যে সাধারণ শিক্ষা হয়, সাধারণ এডুকেশন, সেটা নয়, তার বাইরে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। গোটা পৃথিবীতে, যেটা আমি বক্তব্য রাখতে গিয়ে বলছিলাম, মাদ্রাসা বলে কোনো আলাদা শিক্ষা প্রতিষ্ঠান অনেক আগে ছিল, এখন নেই। সৌদি আরবে তো নেই। সেখানে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারেই পড়াশোনা হয়। সেখানে স্কুল, কলেজ, মানে প্রাইমারি এডুকেশন, ইন্টারমিডিয়েট এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন আর হায়ার এডুকেশন, চারটে ভাগ আছে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ শেখার সঙ্গে সঙ্গে ধর্মশিক্ষাটা হয়। যে ধর্মশিক্ষা নেবে সে ধর্ম নেবে, যারা আধুনিক শিক্ষা নেবে আধুনিক শিক্ষা নেবে। ফলে আলাদা করে মাদ্রাসা শব্দটা নেই। মাদ্রাসা মানে বিদ্যালয়, কিন্তু মাদ্রাসাটা ভুলভাবে চালিত। পশ্চিমবঙ্গে 7,000-এর মতো খারিজি মাদ্রাসা আছে এবং 614টা সরকারি অনুমোদিত মাদ্রাসা, যারা এডেড মাদ্রাসা, যেগুলো পশ্চিমবঙ্গের বাম আমলে তৈরি হয়েছিল। একটাও এডেড মাদ্রাসা, সরকারি মাদ্রাসা এই তৃণমূল আমলে তৈরি হয়নি। অথচ বলছে 5,500 নাকি কোটি টাকা নাকি বাজেট। 1 টাকা খরচা হলো না, বাজেট নাকি মোল্লাদের হয়ে গেল এবং মোল্লারা দেখে গেল, কাজে কাজ কিছু হয়নি। এই 7,000 মাদ্রাসাতে কি হয়? খারিজি মাদ্রাসাতে কোরআন, হাদিস, ফিকহ এগুলো শিখে তারা না জানে আরবি ভাষা। আরবি ভাষা শিখতে লোককে রামকৃষ্ণ মিশনে যেতে, গোল পার্কে, এমনি মুখস্থ করা কোরআন মানে বোঝে না। এই শিখে তারা কি হবে? ইমাম হবে, মৌলানা হবে। তো ইমাম মৌলানা হয়ে একটা জাতি বাঁচবে? লক্ষ লক্ষ ছাত্র ইমাম মৌলানা হবে? তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে না? গোটা বিশ্বে কোথাও নেই। গোটা ইউরোপে যতগুলো জায়গা আছে, তুরস্ক থেকে শুরু করে কোথাও নেই, আরব দেশেও নেই। তাহলে আমাদের একটা কুসংস্কার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যখানে মাদ্রাসা শব্দটা যুক্ত করার জন্য মুসলমানরা তুমুল আন্দোলন করেছিল। আচ্ছা, মাদ্রাসা শব্দ তাহলে কী লাভ? আসামে মাদ্রাসার নামটা তুলে দিয়েছে, স্কুল করে দিয়েছে, তো কী হয়েছে? ক্ষতি? কিচ্ছু ক্ষতি হয়নি। এগুলোকে আধুনিক করতে হবে। গ্রাম অঞ্চলে খারেজি মাদ্রাসাতে নজরদারি করা দরকার। কী শেখানো হয়? অনেক সময় মিথ্যে অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগের সত্যতাও আছে। আরে সরলমতি ছাত্র, তারা লেখাপড়া জানে না, তারা বিশ্ব দেখেনি, তাদেরকে ভুল পথে চালিত করলে ভুল পথে যাবে তো? যাবে না? তাদের দিকে নজরদারি করা দরকার। বাম আমলে নজরদারি তেমন হয়নি, আর তৃণমূল আমলে একদমই হয়নি। তোরা ধর্মে বুধ হয়ে থাক, খালি ভোটটা দিয়ে, তোরা দুধের গায়ে খালি। আজকে আমি মাননীয় মাদ্রাসা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করলাম মঞ্চ থেকে যে স্যার, আমি আপনার পাশে আছি। আমার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন আছি, কলেজেও থেকেছি, হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার থেকেছি এবং মাদ্রাসার হেডমাস্টার থেকেছি। মাদ্রাসায় আমি রক্তাক্ত হয়েছিলাম। বলুন তো, হাই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গীত গাওয়ানোর জন্য প্রধান শিক্ষক 1000 লোক ধরে তাকে রক্তাক্ত করে মৃত্যুমুখে ফেললো। মুসলমান সমাজ নীরব ছিল কেন? ওটাই তো অভিশাপ। আজকে এই বক্তব্য বললাম, এই অভিশাপের পরম্পরা ছিল বলে আজকে মুসলমান সমাজের এই দুর্দশা। এ থেকে মুসলমান সমাজকে মুক্ত হতে হবে। দেশের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে, এই ভারত মা আমাদেরও, সেইটা করতে হবে। বিবেকানন্দ যে কথা বলেছেন, ইসলামিক বডি এবং বৈদিক ব্রেন, ইসলামিক শরীর এবং বৈদিক মস্তিষ্ক নিয়ে এক